আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কি অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো। সো আজকে আমরা ওকে, সরি। সো আজকে আমরা টিকটক অ্যাপ তৈরি করার চতুর্থ পার্ট এটা। আর এই অ্যাপে আমরা দেখাবো, সম্পূর্ণ অ্যাপ তৈরি করে একদম দেখাবো। এবং আমরা সম্পূর্ণ এপিকে তৈরি করব এবং ফোন ইনস্টল করব এবং ওয়েবসাইট হোস্ট করব। হ্যাঁ, মানে গুগলের লিখলে চলে আসবে এমন। সো আমাদের টিকটক অ্যাপটা দেখাই। সো বন্ধুরা, আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি হোপ ওয়েব ওপেন করেছি। সো এখানে আমার ভি বাংলা 2 যেই প্রজেক্টটা আমরা খুলেছিলাম, সো সেটাই প্রজেক্টটা ওপেন করে নেব। করার পরে এখানে তেমন কিছুই নেই, আমি জাস্ট কিছুগুলো অ্যাড করেছি। সো আমি দেখাই এইখান থেকে। সো ভি বাংলা এই যে দেখাচ্ছে, এবং আমাদের এইখানে এই যে ভিডিও আছে, কোনো সমস্যা না। এখানে ইনবক্স আছে, কথা বলার জন্য ভিডিও আপলোড করা যাবে, ক্যাপশন দেওয়া যাবে এবং পোস্ট। এখানে অ্যাক্টিভিটি, যদি আমি এখানে অ্যাডমিনও তৈরি করেছি, সো সেটা আপনাদের দেখাতে পারলাম না। আপনারা যদি চান যে অ্যাডমিন কীভাবে যোগ করলেন, সো মানে অ্যাডমিনের কাছে একটু বেশি ফিচার পাবে এবং ইউজারদের কাছে কম ফিচার, সেগুলো আমি ডিটেলে বলে দিচ্ছি। যেমন কোনো ভিডিওতে ডিলিট করা, যে কোনো ভিডিও অ্যাডমিন ডিলিট করতে পারবে, মানে আমি ডিলিট করতে পারবো। আর যে কোনো প্রোফাইল বা যেমন এইখানে ক্রাউন পড়াইতে পারবো। সো আমি অ্যাডমিন আপনাদের দেখাই, অ্যাডমিন লগ ইন করি আমি। সো বন্ধুরা, আমি লগ আউট করেছি। এবার এখান থেকে যদি প্রোফাইলে যাই, সেখান থেকে আমার লগ ইন বা এখানে সাইন আপ আছে, এখান থেকে সাইন আপ বা নতুন ক্রিয়েট করা যাবে এবং আবার লগ ইনে ক্লিক দিলে লগ ইন। সো এইখান থেকে আমি আমার ওইটা লগ ইন করে নিই। সো বন্ধুরা, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, এবার লগ ইন করি। প্রসেস হচ্ছে এই যে অ্যাডমিন 1 সুপার লগ ইন। সো এখান থেকে প্রোফাইল দেখাচ্ছি, এটা আমার প্রোফাইল, কোনো ভিডিও ছাড়া নেই। এখান থেকে কোনো মেসেজ দেওয়া যাবে এবং প্রোফাইল এডিট করা যাবে। এটা নাম 1000বার চেঞ্জ করা যাবে, কিন্তু যদি ইউজার নেম চেঞ্জ করতে চান 30 দিন পর আবার চেঞ্জ করতে হবে। সো ধরুন আমি এই ভিডিওটা ডিলিট করব, এখান থেকে 3 ডট আইকনে থেকে এখানে আমি অ্যাডমিন হিসেবে ডিলিট করতে পারবো এই ভিডিওটা, এবং ইউজারের কাছে একটি মেসেজ যাবে যে আপনার ভিডিও ডিলিট করা হয়েছে এই কারণে। এখানে যদি আমি ডিলিট সেকশনে ক্লিক করি, তাহলে এখানে দেখাবে যে কী কারণে আমি ডিলিট করব। সো এইভাবে এখানে যদি আমি যে কোনো একটিতে ক্লিক করি, তাহলে ভিডিওটা ডিলিট হয়ে যাবে। তো আমি এখানে ক্যান্সেলে ক্লিক করলাম। সো যে কোনো কারো প্রোফাইলে ঢোকা যাবে, এখানে ইউজার আমি ব্যানও করতে পারবো ইচ্ছা করলে, কিন্তু করব না যেহেতু। সো এটার ওয়েবসাইটে হোস্ট করার পরে আমি অবশ্যই নিচের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা এই ওয়েবসাইটটা ঘুরে আসতে পারেন অ্যাকাউন্ট খুলে, বা অ্যাকাউন্ট বাদে আপনারা ভিডিও চেক করে দেখতে পারেন। এখান থেকে কমেন্ট করা যাবে। সো আমি এটা কমেন্ট করে দিয়েছি, কোনো হয়েছে কিনা, সমস্যা হয়েছে কিনা। তো আপডেট আর একটু করে আমরা দিয়ে দেবো, যেমন অ্যাডমিন কমেন্টে ছবি দিতে পারবে। সো এখানে একটি সমস্যা হয়েছে যে ছবি দেওয়ার পরে কমেন্টের ছবিগুলো দেখাচ্ছে না। সো এইগুলো সলভ করে আপনাদের এখন আমি দেখাচ্ছি। সো বন্ধুরা, আমি যে আপডেট করে নিয়ে আসি, সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবার আমি ছবি আপডেট মানে ছবি আপলোড করতেছি, এখানে ছবিটা দেখাচ্ছে। সো তখন দেখাচ্ছিল না। এবার আমরা ইনবক্স মানে মেসেজের পেজে যাই। এখান থেকে যদি আমরা ছবি আপলোড দিই, তাহলে দেখি এখান থেকে আমি একটা ছবি দিয়ে দিলাম, এখানে আপলোডিং ইমেজ দেখাচ্ছে। সো এখানে দেখা যাচ্ছে ছবিটা আপলোড হয়ে গেছে। সো এখানে আমাদের কোনো প্রবলেম নেই। আর যা ফিচার আছে আমি আস্তে আস্তে আপডেট করব, আর আপনারা বলবেন কী কী আপডেট করা যায়, কমেন্টে বলে দেবেন। আর ওয়েবসাইটটা আমি আস্তে আস্তে আপডেট করব, কোনো সমস্যা না। সো এটা কীভাবে ওয়েবসাইটে হোস্ট করতে হবে সেটা আপনাদের দেখাই। সো আমরা এখন চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। সো গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে সার্চ দিবেন। সো এখানে আসার পরে সার্চ দেবেন blogger.com, এটাই দিয়ে গো দেবেন বা সার্চ এন্টার করবেন। করার পরে আপনাদের এই পেজে নিয়ে আসবে। সো এখান থেকে সাইন ইন দেখতে পাচ্ছেন, এটা ইনস্টল করলে ভালো হয়। সো ইনস্টল থাক, কোনো সমস্যা না। এখান থেকে সাইন ইন দেখতে পাচ্ছেন, এখানে সাইন ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে কোনো একটি ইমেল বা জিমেল বেছে নেবেন। সো আমি একটি জিমেল বেছে নিলাম, যে কোনো জিমেল। সো বন্ধুরা, আমার আগে থেকে প্রজেক্টগুলো ছিল, এই জন্য এখানে দেখাচ্ছে। সো এখানে 3 লাইন ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা থেকে নিউ ব্লগ, এটাই ক্লিক করে আমরা নতুন একটি ব্লগ তৈরি করব। সো টাইটেলটা আমি লিখে দিই। তো বন্ধুরা, এখানে 100টা অক্ষর দেওয়া যাবে। সো আমি 59টা দিয়ে দিয়েছি। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট। সো এখানে নেক্সটে ক্লিক করব এবং অ্যাড্রেস, এটাই হলো সেই অ্যাড্রেস। মানে যেমন আপনার
এখানে দেখা যাচ্ছে draft.vlogger.com। সো আপনার অ্যাড্রেসটা হবে যেমন vbangla.vlogger.com, এটাই আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হবে। সো এখানে আমি একটি ভিবাংলা লিখে দেখি, ভিবাংলা। সো এখানে দেখাচ্ছে যে দিস ব্লগ অ্যাড্রেস ইজ ভাইল্ড অর নট সাপোর্টেড, এটা নট সাপোর্ট দেখাচ্ছে। এখান থেকে বড় হাতের অক্ষর কেটে দিতে হবে। এবার দেখা যাক। সো এটা হচ্ছে না, আমি একটি নাম দিয়ে দেখি। আচ্ছা, এই নামে একটি অ্যাভেলেবেল আছে। সো এইখানে আমি দেখাচ্ছি আপনাদের। সো বন্ধুরা, এইটা অ্যাভেলেবেল আছে, এই জন্য আমি এটা অ্যাভেলেবেল আছে এখানে, দিস ব্লগ ইজ অ্যাভেলেবেল। সো আমি এটা দিয়ে সেভ করে দিই। সো প্রসেসিং হচ্ছে। সো ব্লগ ক্রিয়েশন ফেল্ড। সো আমার নেট প্রবলেম আপনারা দেখতে পাচ্ছেন উপরে। সো একটু কিছুক্ষণ পরে চেষ্টা করছি আবার। সো বন্ধুরা, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার নেট এখন ঠিক আছে। সো এবার সেভ করে দেখি। প্রসেসিং হচ্ছে। সো আপনারা ভয় পাবেন না, কারণ এখানে মাঝে মাঝে ফেল দেখায়। সো বন্ধুরা, আমার একটি সমস্যা হয়েছিল বা ভুল হয়েছিল, সেটা হলো গিয়ে এখানে এসে আমাদের অবশ্যই ওপরে 3 ডট আইকন থেকে সেটিংস থেকে অবশ্যই ডেস্কটপ মোড করে নিতে হবে, না হলে হচ্ছিল না। তো আমরা করে নিয়েছি। তোরা দেখা যাচ্ছে যে আমাদের প্রজেক্ট তৈরি হয়ে গেছে, আমার নেটটা একদমই খারাপ। সো যাই হোক, আমাদের এখানে তৈরি হয়ে গেছে। আর আপনারা অবশ্যই ডেস্কটপ সাইডে করবেন, তাহলে তাড়াতাড়ি হবে। সো এখান থেকে 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ডেম দেখতে পাচ্ছেন, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এই পেজে নিয়ে আসবে। সো এখান থেকে নিচে যাবেন, এখান থেকে সিম্পল যে ব্লগটা দেখতে পাচ্ছেন এটাই ক্লিক করবেন, সিম্পল। ক্লিক করার পরে এখান থেকে অ্যাপ্লাই, গট ইট দিয়ে হয়ে গেছে। এবার উপরে চলে আসতে হবে। এখানে পাশে যে তীর আইকনটা দেখতে পাচ্ছেন এটাই ক্লিক করেন। এই যে সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক গেম, এটাই ক্লিক করুন। দিয়ে এখান থেকে সুইচ উইথআউট এ ব্যাকআপ, এটাই ক্লিক করুন। ক্লিক করলে হয়ে যাবে। এখান থেকে আবার ওইখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ নেভিগেশন বার, এটাই ক্লিক করুন। এটা ক্লিক করে এখানে অফ দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করে সেভ দিয়ে আমাদের নেভিগেশন বারটা থাকবে না। এখানে এডিট এইচটিএমএল, এটাই ক্লিক করুন। ক্লিক করার পর আমাদের এই পেজে নিয়ে আসবে। আর এখানে অবশ্যই ডেস্কটপ মোডে অন করে রাখবেন, তাহলে এটা ডিলিট করতে সুবিধা হবে। আর যদি আপনি ফোন মোডে থাকেন তাহলে এটা ডিলিট করা অসম্ভব ব্যাপার। এখান থেকে প্রেস করে ধরে রেখে এখানে সিলেক্ট অল আসবে, সিলেক্ট অলে ক্লিক করবেন। ক্লিক করবেন এখান থেকে সিলেক্ট অল দিয়ে কিছুটা এমন ব্লু কালার হয়ে যাবে। এখান থেকে কিবোর্ড সেকশন থেকে এখান থেকে অল ডিলিট করে দিবেন। ডিলিট করার পর এখানে কি করতে হবে, তাই তো? সো এইখান থেকে আমাদের চলে যেতে হবে হোপ ওয়েবে। সো আমরা হোপ ওয়েবে চলে এসেছি এবং এখানে যে আমরা কোডটা দেখতে পাচ্ছি ফুল আমাদের কোডটা, সো এই কোডটা আমরা কপি করে নেব। এখানে সিলেক্ট অল দিয়ে এখানে কপি করে নেব। কপি করার পরে আমরা আবার চলে যাব ব্লগারে এবং এখানে এসে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে আমাদের এটা পেস্ট হয়ে যাবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেভ, এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আমাদের এই যে লেখা উঠেছে আপডেট সাকসেসফুলি। সো এখান থেকে কী করবেন, বেরিয়ে যাবেন। এখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পরে এবার আমাদের ওয়েবসাইটটা কীভাবে দেখবো, তাই তো? সো এখানে 3 লাইনে ক্লিক করবেন। আবার ক্লিক করার পরে এই যে ভিউ ব্লগ, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের vbangla2.blogspot.com। এবার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ভিউ ওয়েব ভার্সন। এখানে হোম যেই বাটনটা রয়েছে তার ঠিক নিচে দেখতে পাচ্ছেন ভিউ ওয়েব ভার্সন, ওইখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটা দেখাবে। সো আমি এখানে ক্লিক করলাম, আমাদের এই পেজে নিয়ে আসবে, আমাদের ওয়েবসাইটটা এখানে চলে এসেছে। সো আমরা এবার কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের ওয়েবসাইটটা এখন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে। এটা আপনারা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন, কোনো সমস্যা না। আর এখান থেকে আমরা যদি এপিকে করতে চাই, সো এটা আমাদের হোস্ট করা হয়ে গেল একবারে। এবং আমরা এখান থেকে ইউআরএলটা কপি করব, কপি করে চলে যাব গুগল এআই স্টুডিওর কাছে। আসার পরে এখানে আমরা সেই ইউআরএলটা পেস্ট করে দেব এবং নিজেদের ভাষায় লিখে দেব যে, সো বন্ধুরা, এটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আর আমার ফুল টিকটক ফাইলটা আমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। সো আপনারা সেখান থেকে ডাউনলোড করে আমার এরকম কিছুটা এমনভাবে তৈরি করতে পারেন।
সো আমাদের কোডটা লিখে দেবে। আর ওয়েবসাইটের লিঙ্কটা আমি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কপি করে বা সেখান থেকে ঢুকে আপনারা চেক করতে পারেন কেমন হয়েছে অ্যাপটা বা ওয়েবসাইটটা। এখানে আমি কি করতেছি যে এপিকে টু ওয়েবসাইট টু এপিকে তৈরি করতেছি। সো আমাদের এটা দিয়ে দিয়েছে, এখান থেকে আমরা কপি করে নেব সরাসরি। কপি করে আমরা চলে আসবো হোপ ওয়েবে। সো হোপ ওয়েবে আসার পরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে একটি নতুন ফাইল, নিউ ফাইল এতে থাক। সো এখানে আমরা ফাইলটা পেস্ট করে দেব। এই যে এবার আমরা এখানে রান করে দেখি। হ্যাঁ, রান করার সাথে সাথেই আমাদের এই পেজে রিডাইরেক্ট করে দিচ্ছে, এখান থেকে দেখতে পাচ্ছেন, কোনো সমস্যা না। সো এবার আমরা কি করতে পারি, এই যে new.html, সো আমরা পাবলিশ ইউর ওয়েবসাইট এটা ক্লিক করব। ক্লিক করার পরে কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এটা ক্লিক করব। করার পরে অ্যাপ্লিকেশনের অবশ্যই আপনার অ্যাপ্লিকেশন আইকন অবশ্যই থাকবে বা তৈরি করে নেবেন এআই এর মাধ্যমে। সো আমি একটি অ্যাপ্লিকেশন আইকন দিয়ে দেবো। সো বন্ধুরা এখানে ক্লিক করে আমরা আমাদের অ্যাপ আইকনটা নিয়ে নিয়েছি। এবার আমাদের অ্যাপ আইকনে অ্যাপের নাম দিতে হবে। সো আমি ভি বাংলা, আমাদের অ্যাপের নাম ভি বাংলা, সো আমি ভি বাংলা দিয়ে দিই এবং এখানে ভি বাংলা থেকে প্যাকেজ নেম দিতে হবে। সো এখানে এখানে সব ছোটো হাতে দিতে হবে, না হলে তৈরি নাও হতে পারে। তো বন্ধুরা এখানে আমি প্যাকেজ নামটা দিয়ে দিচ্ছি, আর সব অবশ্যই ছোটো হাতে লিখবেন। এখানে কোনো এমন স্পেস থাকবে না, স্পেস থাকলে আপনার তৈরি করে দেবে না। এখানে অ্যাপ ভার্সন দিতে পারবেন, কোনো সমস্যা না, এখানে ভার্সন কোড। আর এখানে আমরা ইন্ডেক্সড HTML না, এখানে আমরা লিখে দেবো আমরা যেই ফাইলটা এপিকে করতে চাই আমাদের প্রজেক্ট থেকে, সেই ফাইলটার নাম দিয়ে দিতে হবে এখানে। তো আমরা পেস্ট করে দিই, হ্যাঁ হয়ে গেছে। এবার এখানে ইমেজ অফ স্প্ল্যাশ পেজ এটাই ক্লিক করে আমরা সেম অ্যাজ অ্যাপ আইকন এটাই ক্লিক করে দিই, তাহলে কোনো সমস্যা হবে না। আপনারা যদি চান যে এখানে আলাদা দিতে, তাহলে আলাদা দিতে পারি। সো আমার হিসেবে এটাই থাক, কোনো সমস্যা হবে না। এখানে ফুল স্ক্রিন মোড এটা থাকবে, হাইট টাইটেল বার এটা অন করে দিবেন, লং প্রেস এটা অন থাক, আর শো লোডিং ইউআই এটা অফ করে দিবেন, যেহেতু আমাদের অ্যাপেই লোডিং ইউআই সিস্টেম করা আছে, তাহলে এটা লাগবে না। অ্যালাউ জুম এটা অফ করে দিবেন, দিয়ে এখান থেকে অ্যালাউ সোয়াইপিং টু রিপ্লেস এটা অফ করে দিবেন, অ্যালাউ মিডিয়া অটোপ্লে এটা অন করে দিবেন, এবং মাইক্রোফোন লাগবে না, অ্যালাউ ইউজিং ক্যামেরা লাগবে না। সো এখানে টিক দিয়ে প্লিজ ওয়েট, একটু দেরি করতে হবে 5-6 মিনিট। দেরি করার পরে আপনার এপিকে ফাইলটা আপনি পেয়ে যাবেন। সো সো এখানে কনভারসেশন ফিনিশড, তো তৈরি হয়ে গেছে। ওকেতে ক্লিক করব, আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে, আমি সেট করে রেখেছি তাই। এখান থেকে নিজের অ্যাকাউন্ট আছে, মেসেজ ইয়োর সেলফ এটা ক্লিক করে সেন্ড করে দেবেন। দেওয়ার পরে এখানে সেন্ড, সো এখান থেকে ইনস্টল করে নেবেন, ইনস্টল। সো এখানে মোর ডিটেলসে দিয়ে ইনস্টল উইথআউট স্ক্যানিং এটাই ক্লিক করলে ইনস্টল হবে। সো বন্ধুরা অ্যাপ ইনস্টলড হয়ে গেছে, এবার ওপেন করে দেখি। সো এখানে আমাদের ভি বাংলা দেখাচ্ছে এবং অ্যাপের এই যে অ্যাপ ওপেন হয়ে গিয়েছে। সো ভিডিও চলতেছে, এখানে লাইক দেওয়া যাচ্ছে, এখানে সার্চ অপশন আছে, কোনো সমস্যা না। এখানে ইনবক্স আছে, লগ ইন করতে হবে তারপর দেখাবে। সো আমরা লগ ইন করে নিই, আমরা যেহেতু অ্যাডমিন এই জন্য অ্যাডমিনের ওইটাই লগ ইন করি আমরা। এখানে লগ ইন দেওয়ার পরে আমরা অ্যাডমিন হিসেবে এখানে লগ ইন হয়ে গিয়েছি, এই যে অ্যাডমিন। সো এখান থেকে সব কিছুই কন্ট্রোল করতে পারবো, কোনো সমস্যা হবে না। এই যে আমরা ছবি দিয়েছিলাম সেগুলো এখানে আছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আর আমাদের টিকটক অ্যাপ তৈরি করার সিজনটা এখানেই সমাপ্ত, কারণ আমাদের টিকটক অ্যাপ তৈরি এখানেই শেষ। আর আপনারা যদি চান যে আমি আরেকটু আপডেট করি, তাহলে আমি শর্টসে সেগুলো আমি দিয়ে দেবো যে কীভাবে আপডেট করতে হবে। কোনো সমস্যা থাকলে কমেন্টে অবশ্যই বলবেন, আর আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমার এই চ্যানেলের বায়োতে ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। আর যা কম্পোনেন্টগুলো লাগবে সেগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে তৈরি করতে পারেন। সো আসসালামু আলাইকুম, বাই বাই।